জামাত ইসলামী একটা আদর্শভিত্তিক ইসলামী আন্দোলনের নাম। একদিকে যেমন আমাদের দেশ গঠনের জন্য, সরকার গঠনের জন্য রাজনৈতিক প্রোগ্রামও আমাদের কর্মসূচির মধ্যে আছে, তেমনি ব্যক্তির চরিত্র, নৈতিকতা, তার আদর্শ জীবন গঠনের কিছু আদর্শিক কার্যক্রম এবং চরিত্র গঠনের কর্মসূচিও কিন্তু আমাদের এই আন্দোলনে আছে। এই জন্য আমরা এটাকে শুধু রাজনৈতিক আন্দোলন বলি, এটা আমাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো জামাত ইসলামের সদস্য হওয়ার জন্য আমাদের গঠনতন্ত্রের কিছু শর্ত আছে। আপনাদের কাছে গঠনতন্ত্র ওয়েবসাইট সব জায়গায় আপনারা পাবেন। তার মধ্যে একটা অন্যতম শর্ত হলো যে তিনি সকল ফরজ ওয়াজিবগুলো মানবেন, কবিরা গোনা থেকে নিজেকে বাঁচাবেন। আরো অনেকগুলো 6-7টা শর্ত আছে। এটা সবার জন্য না, যিনি সদস্য হবেন। আমাদের যতগুলো স্তর আছে, সহযোগী, সক্রিয়, কর্মী, অগ্রসর, সদস্য, 5-6টা স্তর তাকে অতিক্রম করতে হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেমন শ্রেণীতে শ্রেণীতে আলাদা পড়া, আলাদা সিলেবাস, আলাদা স্তর। আমাদের সদস্য হচ্ছে সর্বোচ্চ স্তর। এখানে আসতে গেলে এইসব শর্ত পূরণ করতে হবে। এটা ইসলামের উন্নত নৈতিকতার সার্বজনীন মিনিমাম একটা স্ট্যান্ডার্ড, এটা আদর্শ মুসলমানের জন্য, এটা আমরা নির্ধারণ করেছি। তো এটা সবসময়ই ছিল, হঠাৎ করে আমরা করছি তা না। কোনো কোনো জায়গায় আমরা খবর পেলাম যে মাঝখানে এইসব শর্তের কোনো কোনো জায়গায় একটু ব্যতিক্রম হয়ে গেছে। মাঝখানে দেশের পরিস্থিতি, নেতৃবৃন্দের উপরে জেল, জুলুম, অত্যাচার, দেখা সাক্ষাৎ, অফিস বন্ধ, কমিউনিকেশনটা অনেক জায়গায় গ্যাপ ছিল। বিশাল সংগঠন তো আমরা এই সমস্ত ইনফরমেশন নিয়ে বাকায়দা একেবারে পদ্ধতিগতভাবে আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী অ্যাপেক্স ফোরাম, যেটা নির্বাহী পরিষদে আমাদের সম্মানিত আমির জামাতের সভাপতিত্বে এইসব বিষয়ে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে এটা একটা, যে শুধু সদস্যের ক্ষেত্রে অনুরোধ করতেছে। আমাদের অনেক কর্মীরা আছে, বড় বড় দায়িত্ব পালন করেন, বিভিন্ন জায়গায় চাকরি করছেন, অব্লিগেশন নেই, কিন্তু তিনি যেহেতু শপথ পড়েছেন ইসলামের এই বিধানটা তিনি রক্ষা করবেন ফুল টাইম, সেই জন্য আমরা তাকে শপথ রক্ষা করার কাজে সাহায্য করার জন্য এই পরামর্শ দিই।